আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আমি ভালো আছি এই কথাটা বললে ভুল হবে। আমার বেশ ঠান্ডা লেগেছে আর আমার ভয়েস ওভার শুনে বুঝতে পারছেন যে আমার খুব ঠান্ডা লেগে গেছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়তোবা রিকভার হয়ে যাব। ওষুধ খাচ্ছি, সবাই দোয়া করবেন আমার জন্য। তারপর আমি এই সাইড দিয়ে আরাপের জন্য টিফিনটা রেডি করে ফেলতেছি। তো আমি সবসময় ট্রাই করি ওকে ডিফারেন্ট টাইপের খাবার দেওয়ার জন্য। যেহেতু আমি এখন নাস্তা করি নাই, তাই আমি নিজে নাস্তাটাও করে নিব। তারপরে আরাপ দেখলাম হুজুরের কাছে পড়লো, ইভেন নাস্তা করলো। এরপর দেখলাম আমার বিছানায় শুয়ে খেলতেছিল, এরপর দেখলাম ঘুমিয়ে গিয়েছে, তাই আমি আর ওকে জাগাই নাই। যেহেতু আমি নাস্তা করি না, সবাই নাস্তা খাওয়া কমপ্লিট, তো আমি নিজের জন্য একটা পরোটা ভেজে নিয়েছি আর আগের জিলবা মগজ ভুনা ছিল সেটা একটু নিয়েছি। এ হচ্ছে আমার নাস্তা। এরপর দেখলাম যে বারান্দায় যে করলা গাছটা ছিল, এই করলার সবগুলা করলা পেকে গেছে, খাওয়ার আগে সবগুলা করলা পেকে গেছে। যাই হোক, সব কিছু কমপ্লিট, আরাফকে স্কুলে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি সরাসরি রান্নাঘরে চলে আসলাম। তারপর দেখলাম যে খালা একদম মুরগিটা ক্লিন করে রেখে দিয়েছে, আলুগুলো কেটে রেখে দিয়েছে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আরেক সাইড দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আজকে অনেকগুলো আইটেমই করব আর রাতের বেলা মেহমান আসবে, তাই অনেকগুলো আইটেম করার ট্রাই করব আর কি। তাই প্রথমে মুরগিটাকে আজকে এভাবে রান্না করতেছি। সাধারণত আমি ম্যাক্সিমাম মুরগি এভাবে রান্না করি, আর কখনো আছে ডিরেক্ট বসা দিই, মানে সবগুলো মশলা একসাথে দিয়ে ডিরেক্ট বসিয়ে দিই। আর যেদিন রান্না করতে খুবই ভালো লাগে বা মন পুরোপুরি একদম রান্নার ভিতরে থাকে, তখন আমি সময় দিয়ে রান্না করার ট্রাই করি। আর প্রথমে এভাবে পেঁয়াজ, তারপরে তেলের মধ্যে দিয়ে একদম ভালোভাবে হালকা হালকা লাল বর্ণ যখন পেঁয়াজগুলো কালার হয়, তখনই আমি বাকি মশলা উপকরণগুলো ইউজ করি। তো আমি আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি। আর আমি ম্যাক্সিমাম টাইমটা মুরগি এভাবে রান্না করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার বাচ্চারা কিন্তু মুরগি খেতে অনেক বেশি পছন্দ করে। শুধু আমার বাচ্চারা না, ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু মুরগির প্রতি আলাদা একটা জেলাস, মুরগি খেতে খুবই পছন্দ করে। তো আমি সব সময় ট্রাই করি যে আমার বাচ্চারা সব রকম খাবার খাবে, সব রকম খাবার তারা উপভোগ করবে। এটা খায় না, ওটা খায় না, এই কথাটা বলাটা আমার অ্যাকচুয়ালি একদম ভালো লাগে না। তারা সব কিছু খাবে, একটু একটু করে সব কিছু ট্রাই করে দেখবে কেমন স্বাদ লাগে। এক একটা খাবারের এক একটা টেস্ট, এক একটা মানে জিনিসের এক একটা রকম মানে মজা। সেটা যদি সে না খায়, সে কীভাবে বুঝবে যে খাবারটা মজা নেয় বা এটা মজা। আমিও চেষ্টা করি ওদেরকে সব রকম খাবার দেওয়ার জন্য, সব রকম খাবার টেস্ট বা ট্রাই করার জন্য। তো আমার বাচ্চারা মাশাল্লাহ ওরা সব রকম খাবারই খায়। মোটামুটি সবজিটি একটু বা খুব বেশি খেতে চায় না, অল্প পরিমাণ খেতে চায়, বা যে পরিমাণটা ওর খাবার দরকার সবজি হয়তো ওই পরিমাণটা সে খেতে চায় না। এমনিতে সব কিছুই খায়, কিন্তু হয়তো পরিমাণ অনুযায়ী কম। কিন্তু বাচ্চাদেরকে আমাদের থেকে শেখাতে হবে। যদি আমরাই নিজেরাই বলে ফেলি যে বাচ্চা এটা খায় না, ওটা খায় না, বা এটা ছাড়া সে খাবার খেতেই পারে না, তাহলে বাচ্চারা সেটাই শিখিয়ে ফেলে। আপনি যদি বাচ্চাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বা ভালোভাবে ট্রাই করেন, ইনশাআল্লাহ তারা কিন্তু সেটাই শিখবে। তো আমি আমার বাচ্চাদের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, প্লিজ কেউ আবার মাইন্ড করবেন না। হয়তোবা বলতেই পারেন যে সব বাচ্চা কি আর একই রকম হয় কি না, যার বাচ্চা সেই বুঝে। এটা আসলে মানে চেষ্টা করলে আমার কাছে মনে হয় যে এটা সুফলটা ভালো আসে। একবার বৃথা যাওয়া হচ্ছে, সুফলটা কিছু হলেও ভালো আসে। তো প্লিজ আমি আমার বাচ্চাদের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি কারো খারাপ লেগে থাকে প্লিজ মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি বিশ্বাস করি যে আমরা চাইলে সব কিছু করতে পারি। আর প্রত্যেকটা একটা পারিবারিক শিক্ষা থাকে প্রত্যেকটা মানুষের। তো প্রথম এই শিক্ষাটা তার সন্তানদেরকে তার বাবা মাই দেওয়া হয় প্রত্যেকটা বিষয় নিয়ে। তো এটাকে অবশ্যই কখনো বাচ্চাদের সাথে খুব বেশি জোরাজুরি করাও উচিত না, বা ওদের প্রাধান্য বা ওদের চয়েসের উপরও আমাদের অনেক বেশি প্রাধান্য দেওয়াটা উচিত। আর সেটা অবশ্যই আপনি আপনার সাধ্য মতো দেওয়ার ট্রাই করবেন। আমি বলতেছি না যে বা ওরা যা চাইতেছে তা দেওয়ার জন্য, যা করবে সেটা ওদেরকে করতে দেওয়ার জন্য। অবশ্যই সব কিছু বুঝে শুনে করতে হয় আর কি। তো জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি বা করতেছি। যাই হোক, আমি অনেক জ্ঞানমূলক কথা বলে ফেলতেছি। যাই হোক, সবার আসলে প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান মানে সুন্দরভাবে গড়ে উঠুক, তারপর সব কিছু সুন্দরভাবে হোক। প্রত্যেকটা বাবা মায়ের চাহিদা আমাদের এটাই। তো যাই হোক, আমার রান্না বান্না এখানে এই পাশে আমার মুরগিটাও কমপ্লিট করে ফেলতেছি আর একটু পোলাওটাও রান্না করতেছি।
যেহেতু বললাম মেহমান আসবে তাই একটু পোলাও। তো আমি আজকে মুরগিটা একটু ডিফারেন্টভাবে রান্না করেছি, আর আমি কথায় কথায় আসলে আপনাদের সাথে ওভাবে রেসিপিটাও শেয়ার করে নিই। হোপফুলি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি মুরগিটা কীভাবে রান্না করেছি। মুরগিটা এভাবে রান্না করাতে অনেক অনেক বেশি টেস্ট হয়েছে, মানে অন্যরকম একটা টেস্ট হয়েছে যখন আমি মুরগিটা এইভাবে রান্না করেছি। আজকে মুরগি রান্নার ভিতরে আমি একটু দুধ ইউজ করছি শুধু এক্সট্রাভাবে, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করেছি। ম্যাক্সিমাম সময় যখন আমি রান্না করি তখনই আমি কিন্তু এইভাবে দুধটা ইউজ করি না। আমি বেশিরভাগ সময় আমি দুধ ছাড়াই মানে মুরগিটা রান্না করি। তো আজকে একটু ডিফারেন্টভাবে রান্না ট্রাই করেছি, আর বিশেষ করে এই রান্নাটা এভাবে পোলাওর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার পোলাওটা অলমোস্ট কমপ্লিট, আর আমি কাবাবগুলো ফ্রাই করে নিব। আর এই পাশে দিয়ে আমি একটু কলমি শাক ভাজি করেছি, আরও 2টা সবজি করেছি। আমি এই সবজির ক্লিপটা নিয়ে নেই, সামহাও এটা কেউ যেন স্কিপ হয়ে গেছে, তাই কলমি শাকটা একটু ভাজি করে নিচ্ছি। আর পোলাওর সাথে আবার সবজি ভাজি খেতে ভীষণ ভালো লাগে, বেগুনও ভাজি করেছিলাম, এটা আমি ক্লিপটা ওভাবে নিয়ে নেই। পোলাওর সাথে ঝোল জাতীয় খাবারটা একটু কম খাওয়া যায় যখন আপনি একটু প্রায় মাছ, তারপর আপনার শাক এই টাইপের ভাজিগুলো খুব বেশি খাওয়া হয় আর কি। আর দেখছি তো মাশাআল্লাহ আমার মুরগির কালারটা ভীষণ সুন্দর আসছে, আর এটা কিন্তু খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম, আর এই পাশে দিয়ে সন্ধ্যার নাস্তার জন্য সিঙ্গারাগুলো ভাজি করে নিচ্ছি। আর সিঙ্গারাগুলো আমার আগে থেকে বানানো ছিল, ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আর এই রেসিপিটা অবশ্য আমার ফ্রিজে দেওয়া আছে, চাইলে কেউ দেখতে পারেন। আর সিঙ্গারাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে, বিশেষ করে আমার বড় ছেলে, সে এই টাইপের স্ন্যাক্স খুবই পছন্দ করে, ভাজা পোড়া খেতে সে মানে অতিরিক্ত পছন্দ তার এই খাবারগুলা। তো মাঝে মাঝে ট্রাই করি এগুলো ফ্রোজেন করি ফ্রিজে রাখার জন্য, ওকে বানিয়ে মাঝে মাঝে ফ্রাই করে দিব। তারপরে বিকালে আমি সিঙ্গারা খেতে খেতে দেখলাম বাহিরের আলোটা এত সুন্দর, মানে আকাশের একটা অন্যরকম একটা আলো দিয়েছে, পুরো বিল্ডিংয়ের রংটাই মনে হয় যে লাল হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট বাচ্চাটা পড়াশোনা করতেছে, কি ইন্টেলিজেন্ট আমার ছেলে, পড়াশোনা করতে করতে সে টিভি দেখছে, মানে বুঝতে পারছেন আর কি। দেখ মাশাআল্লাহ এই পাশে দিয়ে আরেকটা ভালো কাজ করতেছে, সে এশারের সালাটা আদায় করলো, এরপর হচ্ছে রাতে খাওয়া দাওয়ার পালা। এরপর বাসায় যে বললাম গেস্ট আসবে, তারা গেস্ট আসছে। আর যে বাচ্চাটা দেখলেন ওর হাত ভেঙে গিয়েছে, মানে একতলা ছাদ থেকে পড়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালাম।